রেলিগেশন শঙ্কায় থাকা মোহামেডানের সংকটময় সময়ে আলফাজ আহমেদকে সরিয়ে নতুন কোচ নিয়োগ দিয়েছে কমিটি। বিএফএল এ আগামী 6 ম্যাচের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে আব্দুল কাইয়ুম সেন্টুকে, জানিয়েছেন নবনিযুক্ত টিম লিডার আমিরুল ইসলাম বাবু। এখনও কয়েক মাসের বেতন বকেয়া থাকার কথা জানান দলের অধিনায়ক মেহেদী হাসান মিঠু। বাংলাদেশ ফুটবল লিগে টানা হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। পয়েন্ট টেবিলের রেলিগেশন জোনে অবস্থান করায় বড় সিদ্ধান্ত নিয়েছে নতুন কমিটি। প্রধান কোচকে সরিয়ে দেওয়া হয়েছে দায়িত্ব থেকে। মোহামেডান ক্লাবের এখন ম্যানেজমেন্ট চেঞ্জ হয়েছে, তাদের একটাই চিন্তা কিভাবে জয়লাভ করা যায়। তা যেহেতু লাস্ট ম্যাচটা আমাদের আবনের সাথে ছিল এবং সেই ম্যাচ খারাপ হওয়ার পরে আমাদের সম্মানিত কর্মকর্তারা অনেক চিন্তা ভাবনা করে তারা বাকি যে আমাদের 6টা ম্যাচ আছে সমর্থকদের মুখে যাতে হাসি ফুটে সেই চিন্তা চেতনা করেই কিন্তু কোচকে পরিবর্তন করা হয়েছে। দীর্ঘ 23 বছর পর মোহামেডানকে লিগ শিরোপা জেতানো কোচ আলফাজ আহমেদকে হঠাৎ করে সরিয়ে দেওয়াটা কাম্য নয়, মত দলের অধিনায়ক মেহেদী হাসান মিঠুর। মোহামেডানের কোচ হিসেবে উনি সফল যে 6টা উনি চ্যাম্পিয়ন, 6টা ফাইনাল খেলাইছে অলরেডি, মোস্ট অফ দুইটা ট্রফি ফেডারেশন কাপ, লিগের 2টা ট্রফি পাইছে। আসলে এরকম কোচকে এইভাবে চেক করা আসলে আমার মতে হয় ঠিক হয়নি। উনি বেতন ভাতা নতুন কমিটি আসার পরে কিছু দিছে, একটা বেতন দিছে, তারপরে আর বেতন দেয় না। এদিকে নতুন দায়িত্ব পাওয়া ভারপ্রাপ্ত প্রধান কোচ আব্দুল কাইয়ুম সেন্টু এখনও নির্দিষ্ট লক্ষ্য স্থির না করলেও বাকি ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর দিকেই নজর তার। সত্যি বলতে কি আমি এখনও লক্ষ্যটা ঠিক করিনি, খুব রিসেন্টলি ইনশাল্লাহ একটা কিছু বলবো আমি এ ব্যাপার নিয়ে। ভরসা করে যেভাবে টিমটা এখন আমাদের হাতে দিয়েছে তা আমরা আশা করি, শুধু এটুকুই বলবো ইনশাল্লাহ আশা করি ভালো কিছু করা সম্ভব। নতুন পরিচালনা পর্ষদের অধীনে আগামী মৌসুমে দলকে গোছানো এবং শক্তিশালীভাবে ফিরে আসার প্রত্যাশা সংশ্লিষ্টদের। উৎস রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।